আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি হাঙ্গেরি এবং হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা কেন এত দেরি হচ্ছে, কেন হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসায় আপনি যাবেন এবং হাঙ্গেরির ওয়ার্ক পারমিট কিভাবে সফল কামিয়াব হবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, হাঙ্গেরি সেনজেনভুক্ত একটি ইউরোপের রাষ্ট্র। হাঙ্গেরিতে গেলে আপনি বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন। হাঙ্গেরিতে প্রধানত কনস্ট্রাকশন সেক্টর, ফ্যাক্টরিতে আপনারা কাজ করতে পারবেন। হাঙ্গেরির বিষয় কেন এত দেরি হচ্ছে, ওয়ার্ক পারমিট পেতে এত দেরি হচ্ছে কেন, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করতে চাই। হাঙ্গেরির বর্তমান সময়ে জুলাই মাস, এই জুলাই মাসে নির্বাচন আসন্ন। হাঙ্গেরির পার্লামেন্টারি নির্বাচনের জন্য বর্তমান সময়ে হাঙ্গেরির যে ওয়ার্ক পারমিট ইস্যুর যে গতি ছিল এটি একটি কমে গেছে। হাঙ্গেরিতে বর্তমানে যেসব ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে সেগুলো বড় বড় কোম্পানি থেকে ইস্যু হচ্ছে। এখন থেকে ওয়ার্ক পারমিট গুলো ইমিগ্রেশন অ্যাপ্রুভাল হয়ে ইস্যু হতে একটু সময়ের প্রয়োজন এবং এই সময়গুলো একটু আগের থেকে একটু ঢিলে ঢালা নিয়মে চলছে, যে কারণে আমাদের অনেকগুলো পারমিট গত মাসের 30 তারিখের মধ্যে যেগুলো পাওয়ার কথা ছিল আমাদের আরো 1 মাস সময় বর্ধিত করা হয়েছে। আগামী এই অগাস্ট মাসের 30 তারিখের মধ্যে আমরা সবগুলো ওয়ার্ক পারমিট ইনশাল্লাহ পেয়ে যাব। আমাদের শতাধিক হাঙ্গেরির ওয়ার্ক পারমিটের জন্য আমরা অপেক্ষা করছি। হাঙ্গেরিতে যারা পারমিট পাবেন বর্তমানে বড় বড় কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পাবেন এবং সেই কোম্পানির ওয়ার্ক পারমিট গুলো ইস্যু হওয়ার জন্য ইমিগ্রেশন থেকে যাচাই বাছাই করে সম্পূর্ণরূপে ওয়ার্ক পারমিট গুলো ইস্যু করা হচ্ছে। আসলেই ওই কোম্পানিতে লোক লাগবে কিনা এবং ওই কোম্পানি বেতন ভাতা পরিশোধ করতে পারবেন কিনা, সে কোম্পানির প্রজেক্টটি চালু আছে কিনা, এই ধরনের সমস্ত কিছু ইমিগ্রেশন থেকে লোক গিয়ে এগুলো তদন্ত সাপেক্ষে প্রত্যেকটি ওয়ার্ক পারমিট ইস্যু করা হচ্ছে, যে কারণে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট গুলো বর্তমান সময়ে যারা পাবেন তারা শতভাগ ভিসা লাভ করবেন। হাঙ্গেরির কোম্পানিগুলো বর্তমানে যারা ওয়ার্ক পারমিট পাচ্ছেন তাদের ওয়ার্ক পারমিটের সাথে শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্টটিও পাঠিয়ে দিচ্ছেন, যে কারণে আপনাদের এখন থেকে যারা ওয়ার্ক পারমিট পাবেন তারা ওয়ার্ক পারমিটের শিডিউল অগ্রিম আপনাদের পক্ষ থেকে টাকা খরচ করে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা কোম্পানির পক্ষ থেকেই শিডিউল পাবেন এবং ওই শিডিউল অনুযায়ী জমা করে আপনি ভিসা লাভ করতে পারবেন। হাঙ্গেরিতে যারা যাবেন এরা অত্যন্ত সৌভাগ্যবান। হাঙ্গেরি গেলে আপনি একই ভিসায় ইউরোপের সবকটি দেশে আপনি যেতে পারবেন এবং কাজ করতে পারবেন। হাঙ্গেরিতে যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে হাঙ্গেরির ভিসা প্রসেসিং করার জন্য আপনি বাংলাদেশের বাইরে কোথাও যেতে হবে না। বাংলাদেশে রয়েছে হাঙ্গেরির দূতাবাস, সেখানে আপনি শিডিউল অনুযায়ী জমা প্রদান করে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করে এরপরে আপনি হাঙ্গেরির যে দূতাবাসের শাখা রয়েছে সেখানে বাংলা ভাষায় ইন্টারভিউ দিয়ে আপনি ভিসা লাভ করতে পারবেন। যারা হাঙ্গেরি যেতে চান আসুন আমরা জেনে নিই হাঙ্গেরি কেমন দেশ। মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে। মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি। হাঙ্গেরির আয়তন 93,030 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 97,80,000। এর ভাষা হাঙ্গেরীয়। হাঙ্গেরির গড় আয়ু পুরুষ 72 এবং নারী 79। এর রাজধানী বুদাপেস্ট। এবারে আমরা জানবো হাঙ্গেরি গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ। এর মধ্যে রয়েছে প্রধানত ওয়্যারহাউস মেইনটেনেন্স, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি। এছাড়াও রয়েছে হোটেল, রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ। এবারে আমরা জেনে নিব হাঙ্গেরি গেলে আপনার কি কি ধরনের কাগজপত্রের প্রয়োজন। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন। শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এবারে আমরা জানবো হাঙ্গেরি গেলে আপনার সুযোগ সুবিধা, বেতন ভাতা কিরকম পাবেন। হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে 1000 ইউরো। প্রতিদিন কর্মঘণ্টা হবে 8 ঘন্টা এবং সপ্তাহে 2 দিন ছুটি। থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা। এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা। হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে 3 থেকে 4 মাস এবং প্রথমেই পাওয়া যায় 1 বছরের ভিসা, যা নবায়নযোগ্য। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো
হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকেই, কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস। এই ছিল আমাদের সবকটি আয়োজন। যারা হাঙ্গেরি যেতে চান এরা অতি দ্রুত সময়ে আমাদের ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে হাঙ্গেরি গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং হাঙ্গেরির বিষয়ে কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।